টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজকে আলোচনা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের স্লাইডে কিভাবে মিউজিক অথবা আপনার ভয়েস অ্যাড করা যায় তার পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়ালে আমি আলোচনা করব কিভাবে আপনি পাওয়ার পয়েন্টে ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা আপনার সাউন্ড রেকর্ড করতে পারেন। এই বিষয়গুলো নিয়ে আজকে আমার টিউটোরিয়ালটি। আমি এটা সেট করার জন্য মিউজিক সেট করার জন্য ডাবল ক্লিক করে আমার গত টিউটোরিয়ালটি ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা সর্বপ্রথম মিউজিক আমি সেট করতে পারবো। এই জায়গাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করার জন্য আমাকে সর্বপ্রথম ইনসার্ট অপশনে যেতে হবে। দেখুন এখানে ইনসার্ট অপশনটি খুঁজে পেলাম। এই ইনসার্ট অপশনে আমি আসলাম। আসার পরে আমাকে অডিও নামে একটা অপশন আমি দেখতে পাচ্ছি আমার ডান প্রান্তে, অডিও নামে অপশন। তো এই অডিও অপশনে এসে আমি তিনটি অপশন দেখতে পাচ্ছি, আমার চোখে পড়তেছে। একটা হচ্ছে অডিও ফ্রম ফাইল একটি অপশন। এটা যদি আপনার ফাইলে থাকে, কোনো ড্রাইভে থাকে অথবা ডেস্কটপে আপনার অডিওটি থাকে তাহলে ওটা আপনি নিতে পারবেন। তারপরে ক্লিপ অডিও আর্ট, অর্থাৎ ক্লিপ অডিও আর্ট যদি আপনার থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে নিতে পারবেন। এই অপশন ক্লিক করে ক্লিপ অডিও আর্ট আপনারা নিতে পারবেন। তারপরে আরেকটি অপশন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রেকর্ড অডিও। অর্থাৎ আপনি যদি প্রেজেন্টেশনটি উপস্থাপন করতে চান, সুন্দর করে রেকর্ড করে আপনি উপস্থাপন করতে চাচ্ছেন, তো আপনার সাউন্ড রেকর্ডটা করতে চাচ্ছেন, তাহলে এখানে রেকর্ড অডিওতে ক্লিক করে অডিও রেকর্ড করতে পারবেন। এখন দেখুন আমি অডিও ফ্রম ফাইল থেকে নিয়ে, আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক নিব এজন্য অডিও ফ্রম ফাইল থেকে চলে আসলাম ডেস্কটপে। আমার ডেস্কটপে মিউজিকটি রয়েছে, তো আমি ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পরে আমি এখানে এই মিউজিকটি নিব। এটা নেওয়ার জন্য আমি ইনসার্টে ক্লিক করলাম, এটা সিলেক্ট করে দিয়ে ইনসার্টে ক্লিক করলাম। দেখুন লোড নিচ্ছে। হ্যাঁ, মিউজিকটি আমার চলে এসছে। তো মিউজিকটি আমি এখন এখানে সেট করব। একটু সুন্দরভাবে সেট করলে ভালো দেখা যাবে। আমি জাস্ট মিউজিকটিকে একটু সুন্দর করে সেট করে নিচ্ছি। এই জায়গায় মিউজিকটি আমার চলে এসছে। মিউজিকটিকে আমি সেট করে নিলাম। নেওয়ার পরে এখন দেখুন আমার এই মিউজিকটি আমি কি ক্লিক করে চালু করব, না আমার মিউজিকটি অটোমেটিক্যালি চালু হবে। এটা করার জন্য আমাকে অপশনে যেতে হবে। দেখুন আমি প্লেব্যাকে চলে আসছি। প্লেব্যাকে আসার পরে আমি দেখছি অন ক্লিক, স্টার্টের এখানে আছে অন ক্লিক যদি আমি চালু করে রাখি তাহলে আমার মিউজিকটিকে ক্লিক করে চালু করতে হবে। অর্থাৎ আমি এই স্লাইডটিতে যখন আসব তখন মিউজিকটিকে একবার ক্লিক করতে হবে। এই জায়গাটাতে একবার ক্লিক করে আমাকে চালু করে দিতে হবে। আপনি এখন এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর অর্থাৎ আপনি স্লাইডটি চালু করলেন। চালু করার পরে মিউজিকটি আপনার চালু হয়নি। ওয়েলকাম টেকনিক্যাল আজাদ এটা আসছে, কিন্তু মিউজিকটি চালু হয়নি। মিউজিকটি জাস্ট চালু করার জন্য আপনাকে এই আইকনটাতে একবার ক্লিক করে দিতে হবে। দেখুন এই আইকনটা আমি ক্লিক করলাম। এখন স্লাইড শোটার সঙ্গে সঙ্গে মিউজিকটা আপনার চলছে। দেখুন একটু একটু করে সামনের দিকে অগ্রসর হচ্ছে মিউজিকটি এবং সাউন্ডটা আমরা শুনতে পাচ্ছি। তো মিউজিকটা চালু করে দিতে হবে যদি আপনার অন ক্লিক নামে ওই অপশনটা আপনার ক্লিক করা থাকে বা ওই অপশনটা যদি অ্যাক্টিভ করা থাকে। তো যা হোক আমি মিউজিকটা অফ করে রাখলাম, কারণ আমার অন্য অপশনগুলো আলোচনা করতে হবে। এখন দেখুন আমি যদি অটোমেটিক্যালি যে অপশনটি রয়েছে এটা যদি চালু করি তাহলে আমি এই স্লাইড শোটাতে আসার সঙ্গে সঙ্গে আমার মিউজিকটি অটো চালু হয়ে যাবে। আমাকে নতুন করে ক্লিক করে চালু করে দিতে হবে না। এজন্য আমাকে অটোমেটিক্যালি যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি অন করে রাখতে হবে। আমি এখন অটোমেটিক্যালি অপশনটি অন করে রাখলাম। রেখে আমি একটু স্লাইড শোটাতে যদি আসি তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি এই স্লাইডটা ওপেন করার সঙ্গে সঙ্গে আমার মিউজিকটি চালু হয়ে গেছে। দেখুন এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমার মিউজিকটি এখন চলতেছে। মিউজিকের সিম্বলটি আমি দেখতে পাচ্ছি এবং মিউজিকটি কিন্তু আমার চলতেছে। এজন্য আমাকে অটোমেটিক্যালি যে অপশনটি সেই অপশনটি চালু করে রাখতে হবে। অন্যথায় আমি এই মিউজিকটি যে শুনতে পাচ্ছি এই মিউজিকটি ক্লিক ছাড়া শুনতে পারবো না। তো যা হোক আমি এখন এই শোটা শেষ করব, কারণ আমাকে অন্য অপশনগুলো নিয়ে আলোচনা করতে হবে। এরপরে আরেকটি অপশন রয়েছে, এই আইকনটাতে অর্থাৎ প্লেব্যাক থেকে আমি যদি এই আইকনটাতেই ক্লিক করি তাহলে দেখুন প্লে অ্যাক্রস স্লাইড নামে একটি অপশন দেখতে পাচ্ছি। আমি প্লে অ্যাক্রস স্লাইড নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এই অপশনটাতে যদি আমি চালু করে রাখি তাহলে দেখুন 2, 3, 4 আমার পেছনে অর্থাৎ এই স্লাইডটার পিছনে দুইটি স্লাইড রয়েছে। এই দুইটা স্লাইডে অটোমেটিক আপনার মিউজিকটি চলবে, নতুন করে সেট করতে হবে না। বা আপনার যদি 10টি স্লাইড থাকে পিছনে তাহলে 10টি স্লাইডে মিউজিকটি চলবে। জাস্ট একটু চালু করে দেখে আসি। নিচে আমি এই আইকনটাতে ক্লিক করে একটু দেখতেছি। দেখুন আমার মিউজিকটি কিন্তু এখন অটোমেটিক্যালি চালু হয়ে গেছে। আমার স্লাইড শোটি চলতেছে এবং মিউজিকটি আমাকে ক্লিক করার প্রয়োজন হয়নি, অটোমেটিক্যালি চালু হয়ে গেছে এবং মিউজিকটি শুনতেছি। এখন দেখি পরবর্তী
পরবর্তী স্লাইডগুলোতে চলতেছে কিনা দেখুন। পরের স্লাইডে আমি চলে এসেছি, মিউজিকটিও আমি শুনতে পাচ্ছি, মিউজিকটি সাউন্ড একই রকম রয়েছে এবং অপরিবর্তিতভাবে চলতেই আছে আমার মিউজিকটি। পরের যতগুলো স্লাইড আছে যদি ওই অপশনটি চালু করা থাকে তাহলে হচ্ছে প্লে অ্যাক্রস, যদি এই অপশনটি চালু করা থাকে তাহলে আপনার স্লাইডটি চলতে থাকবে। আমি অফ করে দিচ্ছি, পরবর্তী বিষয়ে আলোচনা করব। এখন আমি আবার আরেকটা অন্য বিষয় নিয়ে যাচ্ছি আপনাদেরকে। দেখুন এই সিম্বলটা, মিউজিকের যে সিম্বলটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই সিম্বলটা ক্লিক করার পরে আমি ডান পাশে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। হ্যাঁ, ডান পাশে লুপ আনটিল স্টপ নামে একটা অপশন আছে, এটাতে চেকমার্ক দিয়ে রাখবেন এবং পরের যে অপশনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশনে চেকমার্ক দিয়ে রাখবেন। এটা যদি চেকমার্ক দিয়ে রাখেন, টিকমার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার একটা বিষয় হবে কি, যদি আপনার মিউজিকটি 2 সেকেন্ড বা 3 সেকেন্ড বা 10 সেকেন্ডের হয় আর আপনার স্লাইডটি হয়ে থাকে 10 মিনিটের বা 40 মিনিটের, তারপরেও শেষ হবে এবং আবার পুনরায় চলতে থাকবে। দেখুন আমি একবার দেখাচ্ছি আপনাদের। ওই দুইটি চেকমার্ক দেওয়ার পর আমি আমার স্লাইডটি চালু করলাম, করার পরে শুনতে পাচ্ছি আমার মিউজিক চলতেছে এবং শর্ট মিউজিক হলেও এটা চলতে থাকবে। আমার মিউজিকটি একটু ফুল, কিন্তু আপনারা যদি 2 সেকেন্ড বা 10 সেকেন্ডের কোনো মিউজিক নিয়ে থাকেন তারপরেও আপনার পুরো স্লাইড জুড়ে এই মিউজিকটি চালু থাকবে। এখন আমি ইন শো করে দিচ্ছি। এরপরে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে সিম্বল। এই যে প্রতীকটা বা এই আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই আইকনটা আমরা যখন স্লাইড শোটা চালু করলাম তখন এই আইকনটা দেখা যাচ্ছে, কিন্তু আপনারা যদি চান যে এই আইকনটাকে বিলুপ্ত করে রাখবেন অর্থাৎ হাইড করে রাখবেন, জাস্ট এই আইকনটা দেখা যাবে না কিন্তু মিউজিকটা আপনার চলবে, তাহলে আপনাকে হাইড ডিউরিং শো নামে একটা অপশন আছে। দেখুন এই জায়গায় প্লেব্যাক থেকে হাইড ডিউরিং শো, এই অপশনটাকে চেকমার্ক দিয়ে রাখবে। তাহলে আপনি যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে স্লাইড চলবে ঠিকই, কিন্তু আপনার যে মিউজিকটি সেই মিউজিকটি চলবে, কিন্তু মিউজিকের যে আইকনটি সেই আইকনটি আপনারা দেখতে পাবেন না। দেখুন এখানে আমি স্টার্ট অপশনে ক্লিক করলাম, করার পরে আমার মিউজিকটি চলছে, কিন্তু মিউজিকের যে অপশনটি অর্থাৎ যে সিম্বলটি, যে প্রতীকটি, সেই প্রতীকটি আমি আর দেখতে পাচ্ছি না। একটার পর একটা মিউজিক চলছে, স্লাইড চলছে, কিন্তু মিউজিকের যে সিম্বলটি সেই সিম্বলটি আমার চোখে আর পড়তেছে না। জাস্ট এই অপশনটাতে ক্লিক করে রাখলে আপনারা এই সুবিধাটি পাবেন। আচ্ছা, এর পরের অপশনে যাই। ইন শোতে আসলাম আমি, এসে পরের অপশন নিয়ে আলোচনা করব। পরের অপশনে যাওয়ার জন্য আবার মিউজিকের যে সিম্বলটি সেটাতে ক্লিক করতে হবে, না হলে আমি অপশনগুলো ফিরে পাবো না। এরপরে আমি চলে আসলাম ফরম্যাট অপশনে। ফরম্যাট অপশনে আসার পরে এই মিউজিকের যে সিম্বলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সিম্বলটি আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন, অর্থাৎ এইখানকার যে সিম্বলটি, এই সিম্বলটির পরিবর্তে আপনার পিকচার দিতে পারবেন। জাস্ট ফরম্যাটে এসে চেঞ্জ পিকচার অর্থাৎ ফরম্যাট থেকে চেঞ্জ পিকচার যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার পিকচারটি নিতে পারবেন, অর্থাৎ আপনার পছন্দ মতো যে কোনো পিকচার। আমার পিকচারটি ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে আমি আমার লোগোটি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পিকচার দিতে পারেন, আপনাদের প্রতিষ্ঠানের কোনো লোগো দিতে পারেন বা প্রতিষ্ঠানের পিকচার দিতে পারেন। এখানে ক্লিক করে আমি আমার লোগোটি নিয়ে নিলাম। দেখুন আমার লোগোটি কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো জাস্ট এখন একটা কাজ করতে হবে, আমাকে প্লে ব্যাক থেকে একটা অপশন ক্লিক করা আছে, দেখুন হাইড ডিউরিং শো। আমি প্লে ব্যাকে আবার আসলাম, এসে হাইড ডিউরিং শো এই চেকমার্কটা তুলে দিতে হবে, না হলে কিন্তু আমি আবার শুনতে পাবো না, অর্থাৎ আমি ওই আমার পিকচারটা দেখতে পাবো না। এখন দেখুন আমি চালু করলাম, চালু করার সঙ্গে সঙ্গে আবার শোটাকে চালু করলাম, চালু করার সঙ্গে সঙ্গে আমি শুনতে পাচ্ছি, আমি মিউজিকটাকে শুনতে পাচ্ছি এবং আমার যে আইকনটি সেই আইকনটি আমার সামনে ভেসে উঠেছে, টেকনিক্যাল আজাদের যে লোগোটি সেই লোগোটি ভেসে উঠেছে এবং সাউন্ডটিও আমি একইভাবে শুনতে পাচ্ছি। এভাবেই আপনারা আপনাদের পিকচার পরিবর্তন করে দিতে পারবেন অথবা আপনাদের প্রতিষ্ঠানের লোগো পরিবর্তন করে দিতে পারবেন। সর্বশেষ আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনি কোনো মিউজিকের প্রথম কলিটা অর্থাৎ 10 সেকেন্ড রাখতে চাচ্ছেন বা কোনো ইসলামী সঙ্গীতের প্রথম কলি যেটি সেটি রাখতে চাচ্ছেন, আর অন্য সকল গান আপনি কেটে দিতে চাচ্ছেন, এজন্য আপনাকে ট্রিম করতে হবে, অর্থাৎ প্লেব্যাক থেকে ট্রিম করতে হবে। আপনি 18 সেকেন্ড বা 21 সেকেন্ডের কোনো গান প্রথম অংশ বা শেষের অংশ আপনারা এভাবে ট্রিম করে রাখতে পারবেন। দেখুন প্লেব্যাক থেকে আমি ট্রিম অপশনে আসলাম, ট্রিম অপশনে আসার পরে আপনি আপনার গানের কোন অংশটিকে রাখতে চাচ্ছেন, আপনার গানের প্রথম অংশ বা শেষের অংশ এখানে আপনি ভাগ করে নিতে পারবেন। দেখুন আমি 21 সেকেন্ডের একটি গানের অংশ এখানে রাখতেছি, এটি আপনি প্লে করে দেখতে পারবেন। এখানে দেখুন আমি প্লে করে দিলাম, প্লে করে দেওয়ার ফলে এটি চলতেছে। জাস্ট আপনি প্লে করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটি চলবে। তো ট্রিম অংশটি এভাবে বাজিয়ে দেখবেন যে কোন অংশটি রাখতে চাচ্ছেন, তারপরে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করলে আপনার সঙ্গে সঙ্গে গানটি সেট হয়ে যাবে। এই জায়গায় যে জায়গায় আপনি যতটুকু কলি বা যতটুকু
যতটুকু অংশ আপনি নিতে চাচ্ছেন অতটুকু অংশ আপনার এখানে সঙ্গে সঙ্গে সেট হয়ে যাবে। দেখুন এখন আমি চালু করে দিলাম, ওইটুক অংশই শুধু শুনতে পাচ্ছি, আর অন্য কোনো অংশ আমার শোনা যাচ্ছে না। অর্থাৎ 21 সেকেন্ডের যে মিউজিকটি আমরা ওইখানে ট্রিম করে রেখেছিলাম ওই অংশটি আমি শুনতে পাচ্ছি, আর অন্য কোনো অংশ বা অন্য কোনো গান আপনি শুনতে পারবেন না। তো এটা হচ্ছে ট্রিম অপশনের কাজ। তো যা হোক, আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই ছিল। পরবর্তী টিউটোরিয়াল আরও অ্যাডভান্স লেভেলের কোনো আলোচনা নিয়েই আপনাদের সামনে আসব। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।